সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আর এখন বাজে সকাল 7টা। আর রোজকার মতো যথারীতি রান্নাঘরেই আমার প্রথম সকালটা শুরু হয়ে যায়। আর করছে হচ্ছে নিরামিষ তরকারি। যে এখনকার যে ডাঁটাগুলোর ওঠে, যে কি কাটোয়া ডাঁটা বলা হয় যতটা সম্ভব, সেই ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন, পটল এইগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি। নর্মাল তরকারি হয়, যেটা বাপি আর আমিই খাবো, আর কেউ খাবে না। আর করব হচ্ছে চাল কুমড়ো। সেই চাল কুমড়ো এনেছিল, সেটা হাফ করছি। এই যে চাল কুমড়োটা কেটে এর মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে একটু চটকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, নরম হয়ে যাবে, জলটা পেরিয়ে যাবে। তারপরে এটা কড়াইতে রান্না করব, একটু ঘন্ট টাইপের করব। আর করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, যেটা কৌশিককে বলে রেখে দিয়েছিলাম, আর নিয়ে চলে এসছে যে অল্প কটা চিংড়ি মাছ, সেটা দিয়েই করবো, কারণ যেহেতু অল্প পরিমাণ এই জন্য। আর সকালবেলা জলখাবার হিসাবে বানিয়েছে হচ্ছে চাউমিন আর ডিম সিদ্ধ। এটাই হচ্ছে আমাদের সকালবেলাকার জলখাবার, যেটা আমরা 3 জনে মিলে খাবো। কৌশিক আবার বাজার থেকে নিয়ে এসছে মাছ। এই 4 পিস মাছ দিয়ে করবো হচ্ছে আলু পটলের তরকারি, যেটা দুপুরবেলায় আমরা খাবো। দেখলাম ও শুয়ে ঘুমাচ্ছে, আমি ওখানে গিয়ে পড়ার ওখানে গিয়ে বসলাম, ওখানেও দেখি শুয়ে পড়েছে গিয়ে। আর আমরা বেরোচ্ছি হচ্ছে একটু ঘড়ির মধ্যে যাবো, সানা আর আমি, ওর ড্রেস বানাতে। টোটো যাচ্ছে হচ্ছে আমি আর সানা টোটো করে। কৌশিক যাবে না, কারণ ওর একটা কাজ আছে, তো আমাদেরকে স্টেশনে নামিয়ে দিল। আমরা টোটো ধরে নিয়েছি, এবার যাচ্ছে হচ্ছে ঘড়ির মোড়। সেখান থেকে যাব হচ্ছে বস্কোতে, সেখানে ওর ড্রেসের ছিটটা কিনবো, কিনে বানাতে দিয়ে ওর একটা বই কিনে সোজা চলে আসবো বাড়ি। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলে এসেছি, এখানে অনেক রকমই কাপড় রয়েছে। তো বার করছেন দাদা, এই যে বার করে দিয়েছে। এই কাপড়টা নাকি উনি বললেন ভালো, তো এটাই নেবো, নিয়ে ও স্কার্টটা বানাতে দেবো। আর সেম কালারই পেয়ে গেছি, কোনো অসুবিধা হবে না। কালার নিয়ে খুব সমস্যা হয়, কখনো ডিপ কখনো লাইট এরকম হয়ে যায়, কিন্তু দেখলাম ওর পুরো একদম ড্রেসের কালারটাই পেয়ে গেছি। তো এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার বেরোবো। আর এই দোকানটাতে না সব রকম ছিট কাপড় পাওয়া যায়, মানে ব্লাউজ পিস থেকে আরম্ভ করে চুড়িদার পিস, জামা কাপড়, প্যান্টের পিস, সমস্ত কিছু। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি বানাতে দিতে। এই গানটাকে ঠিক আছে, চলো, হয়ে গেছে। তো আমরা যাচ্ছি দই বড়ার দোকানে। সানা অনেকক্ষণ থেকে বলছে দই বড়া খাবো, দই বড়া খাবো। তাই বলছে ঠিক আছে চ, কিনে দিচ্ছি, কিন্তু প্যাক করে নিয়ে যাবো বাড়িতে, এখানে বসে খেতে হবে না। দুঃখের বিষয়, আমরা গত 1 মাস আসিনি এই দিকটা। তো আমাদের এই গুপ্তাসে এত বছরের যে দোকানটা উঠে গেছে, ভাবা যায়। বলছে কোনো কর্মচারী নেই, মানে যিনি মালিক ছিলেন তিনি তো মারা গেছে, তার ছেলে বৌমা চালাতেন। কিন্তু আজকে দেখছি গত 1 মাস হলো নাকি, জিজ্ঞেস করলাম দোকানটা বন্ধ কেন, বন্ধ তো থাকে না, উঠে গেছে। কি দুঃখ সারা, এখানে সব থেকে বেস্ট দই বড়া পাওয়া যায়, তোমাদেরকেও বলেছিলাম। আর কি করা যাবে, কিছু করার নেই। মন খারাপ হয়ে গেছে বেচারা, দই বড়া বাড়ি যেতে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চল, লস্যি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, তাহলে আর খাবে কি? বইয়ের দোকানে গেলাম, বই নেই। সত্যি 11-এ কি মনে পড়াশোনা করে না, 11-এর বই পাওয়া যায় না, অদ্ভুত। ইংলিশ ভার্সনের ফাইনালি একটা দোকানে পেয়েছি, এই যে আমাদের এখানটা বিশ্বাস বুক স্টল, একদম বাস স্ট্যান্ডের কাছেই। তো এবার বাড়ি যাব, আমাদের কেনা হয়ে গেছে বই। আর ছোটোবেলা আমি এই দোকানটা থেকেই বই নিতাম, এখন আমার মেয়ে নিচ্ছে। কি দাওয়া বাসা আমার, এই সেম ভদ্রলোক। যাই হোক, হ্যাঁ অনেক বয়স দেখে মনে হয়। চলো ফটো ধরবো। তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এখানে একটা দোকান থেকে, আর কাচের বোতল, খুব ঠান্ডা। সারা বলছে এত ঠান্ডা, কাচের বোতলগুলো সচরাচর ঠান্ডাই হয়, খা। পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছি। এবার চলে যাচ্ছি সোজা আমাদের চুচো স্টেশনের কাছে, অর্থাৎ বাড়ি যাব। তারপর ওখান থেকে যদি টোটো পেয়ে যায় তো খুব ভালো, নাহলে আবার হাঁটতে হবে। এই একটা সমস্যা যেন, কারণ ডাইরেক্ট যায় না, পুরো বাড়ি অবধি অনেক টাকা ভাড়া নিয়ে নেবে। বাবা যে দেরি হয়ে গেল, বাবা কষ্ট হচ্ছে কি।
টাইট করে কে আটকেছে? তো চলে তো এলাম বাড়িতে, এবার করতে হবে হচ্ছে মাছের ঝোল, কারণ মাছের ঝোলটা বাকি রয়েছে। পুরো বিধ্বস্ত হয়ে গেছে গরমে, আর এসছি হেঁটে হেঁটে, টোটো পাইনি কোনো, কতক্ষণ বসে থাকবো টোটোর জন্য। এবার ট্রেন ঢুকবে, তারপরে টোটো ছাড়বে, এবার কে বসে থাকে, ওর হাঁটা আনবো, তার মধ্যে নিয়ে যায়নি ছাতা, যা কষ্ট হচ্ছে না কি বলবো। এবার মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। সব মাছটা ভেজে রেখে গেছিলাম যাওয়ার সময়, এই যে সব কাটা কাটা হয়ে গেছে, এই যে পটল আলু কাটা হয়ে গেছে, এখানে মাছ ভাজা ভেজে রেখে দিয়েছি, এবার জাস্ট করবো। আর এখানে এই যে তরকা ভেজানো হয়েছে, এই যে এটা করা হবে বিকালবেলা, কৌশিক নিয়ে যাবে মানে সন্ধ্যাবেলা, আর সানা রাত্রিবেলা খাবে, আমিও খাবো। এটাই আজকে বিকালবেলাকার জন্য, মানে রাত্রিবেলাকার আজকে রুটি তরকা। ও খেতে ভালোবাসে, তো ওর একজন আর কি চেনাশোনা বন্ধুর মধ্যেই, বয়সে বড়, কিন্তু বলছে যে একদিন নিয়ে গেছিলেন তরকা, ওনার খুব পছন্দ হয়েছে তরকাটা, তো বলছে একদিন নিয়ে এসো, তো আজকে আমি বানিয়ে দেবো, নিয়ে যাবো। তরকা রুটি খাবে, রাত্রিবেলা রান্নার ঝামেলা মিটে যাবে একটু বাদে, মানে 4টে নাগাদ তৈরি করে ফেলবো, রাত্রিবেলার ঝামেলা থাকবে না। আর বাপি এক্ষুনি চলে আসবে, বাপি যাবে হচ্ছে সেই মায়াপুরের ওই দিকে, মায়াপুর থেকে 10 কিলোমিটার দূরে। সে একবার গিয়েছিল, তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, সেখানে নিমন্ত্রণ আমাদের সকলে, কিন্তু এই গরমে যাবো না। প্রথম কথা টিউশন আছে, রনিকে কোথায় রাখবো, রনিকে সঙ্গে করে নিয়ে যাবে, এবার ওনাদের বাড়িতে রনিকে নিয়ে যাওয়া একটু অসুবিধার জন্য কতদূর কীভাবে থাকবে না থাকবে, খোলা আছে, সম্ভব না সবাই মিলে যাওয়া। আর এই গরমের মধ্যে হচ্ছে না, আমরা যাবো না, বাপি একাই যাবে, বাপি 2 দিন থাকবে, অনুষ্ঠান আছে ওদের সব, ওই মানে কোনো হয়তো কি বলে পুজো টুজো কিছু একটা হবে, যাই হোক হবে, তার বার্ষিক অনুষ্ঠান, তার জন্য। তো একটু বাদেই বাপি চলে আসবে, কাছ থেকে এসে খেয়ে দেবে। সানা আর বাপিকে খেতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাপি বেরোবে, তো সেই কারণের জন্য বাপি আর সানা আগে আগে খেয়ে নিচ্ছে, তো আমি আর কৌশিক পরে খাবো। যে বাপি যাচ্ছে, আমাদেরও যাওয়ার কথা ছিল, আমরা তো যাবো না বললামই, এবার ছাড়তে যাচ্ছে প্ল্যাটফর্মে, ট্রেনে করে যাবে, আর তার সঙ্গে যাচ্ছে সানাও এগোতে যাচ্ছে। জানি না, ওই নৈহাটিকে দাঁড়াও, কৃষ্ণনগর আছে, রানাঘাট আছে, যাই হোক ওপার দিয়ে যাবে, ওপার দিয়ে যাও। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকালও তো আছে। নবদ্বীপ দিয়ে সুবিধা, নবদ্বীপে অনেক বেশি খরচা। রনি যাবি না কি তুইও? বলে 20 টাকা ঝাপবে। এই যে আমার জামাটা পরলে, এই ব্যাগ নে বাবার, ও কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম কিছু একটা। ওই যে এবার মুখখানা করলো একখানা হুতুম পেঁচার মতো। টাটা করে দে রনি, টাটা, রনি দেখছে। চলো ঘরে চলো। ঢিল মেরে আম ফেলেছে, দেখো কে? বাবা দেখো কোথায়? কি করছে, দেখো, বেরো বেরো, কি করছে তোর বাবা? কোথায় কোথায়? ওই যে আগে বাবা, ইয়ে মা, কোথায় গেল? একটা ওই দেখো মুন্ডু দেখা যাচ্ছে। কি গো, এই যে রনি পাগল হয়ে গেছে। কোথায় বাবা, কয় দরজাটা গিলটা লাগা আগে। কোথায় বাবা, কয় বাবা, চত দেখি বাবা কোথায় গেছে বাবা? ওই দেখো 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 পা, ইয়ে কে বাবা, তুমি কি করছো? অবস্থা দেখো। ও আপনিও আছেন? সব আম পাড়ছে, ও জেঠু আছেন। হ্যাঁ তাই বা তুমি একা একাই করছো এই জঙ্গলের মধ্যে? এই যে তোর বাবা কোথায় গেছে, দেখ কোথায় গেছে, আম পাড়ছে সব লগাতে। তুমি নিয়ে আসো, আমি চললাম। তোমার ছেলেকে দেখো কি করছে, যাবে বলে পাগল হয়ে গেছে। তুমি ওখানে গেছো, ও একা একা এখানে কি করবে? দাঁড়াও বাবা, এখানে আমি খালি পায়ে এসছি। আরে বাবা, এই রনি চলা। ও দেখ তোর দিদি কোথায় গেছে,
দিদি কোথায় গেছে? যা যা তাড়াতাড়ি যা। ওই যে তোর দিদি, ওই যে ডাক ডাক। কয় ডাক। ওই যে চ দিদি কাছে দিদি কাছে যা। ইয়ে মা, তোর বাবা আম পারুক, তোর দিদি ওইদিকে হাঁটতে চলে গেল। চ তুই আমি ঘরে ঢুকে পড়ি। সর, আমার আবার একটু বাদেই পড়তে চলে আসবে সব বাচ্চাগুলো। সর, আমার কাজগুলো করি। তোদের বাবা আর দিদির পাল্লায় পড়লে আমার চলবে না। শেষে এত কিছু করে এই 6টা আম পেরেছো? এই আমটা খেয়ে দেখো, খাও। তুমি খাও। কি গাছ এটা? কিসের কি? অবশ্য কালো গাছ পাকা। ওফ, তোমরা খাও, মন ভরে আমার যাবে। ফেভারিট হিমসাগর। আজকে খাবো, তাহলে আজকে সারা রাত্রে আমি খাবো, আমি বসে বসে, ঠিক আছে? না, হাত পা ধুই আমার। কোথায় রাখলি? আমগুলো কোথায় রাখলি? ওই তো এখানে দুটো রেখেছি তো। এই যে গাছ থেকে পাড়া আম দিল এইমাত্র, নে খা। এই কত এর সাথে কোনো আমাদের কোনো গাছের টাটকা ভেজে গেছে। না। এই যে কি হলো? ওমা, গাছ থেকে পাড়া আম বলে ভালো না। রনি তুই খাবি? ও একটা গোটা আম খেয়েছে কিছুক্ষণ আগে, ওকে আর দেওয়া যাবে না, এবার বমি করবে। আমি খাই। আমগুলো সত্যি দারুণ, ও দারুণ খেতে। গাছ থেকে পাড়া আম তুমি খাও, তুমি পাঞ্চে পাবে না, আম খাবে, তাই না? হেভি মিষ্টি। আরে গাছ পাকা আম কেউ না। ভালো। আমি যখন ধরলাম টপ করে হাতে পড়ে গেল। এই যে এইগুলো হচ্ছে গাছ থেকে পাড়া আম, একটা কেটে দিল এইমাত্র, যেটা আমি খাচ্ছি। আর এইগুলো তো কালকে আমার স্টুডেন্টরা দিয়েছে। মানে আম আমরা কবার কিনেছি, 2-3বার হয়তো। আম সস্তা, লোকেই দিচ্ছে প্রচুর পরিমাণে, মানে ফেলে দিতে হচ্ছে, পচে যাচ্ছে, খেতে পাচ্ছি না এত আম, কত খাবো? বুঝতে পারছো? হ্যাঁ সেই রানী, রাত্রিবেলা তো আবার মনটা খারাপ হয়ে গেল। কেন মনটা খারাপ হয়ে গেল কেন? ওই দই বড়াটা। ও এখন গুপ্তাসটা বন্ধ হয়ে গেছে, সত্যি ওর মন খারাপ। ও যদি আজকে তুই 1 সেকেন্ডের জন্য বলেছিস তোর মাথা যন্ত্রণা করেছে বা গ্যাস হয়েছে, তাহলে কিন্তু তোর মাথার চুল ধরে আমি ঝোলাবো করে ঝোলাবো। ওরা ভিখারিদের মতো একটা চিপস কিনে দিয়েছে। বলে ভিখারিদের মধ্যে আমাকে ছোট একটা 5 টাকা দামের চিপস কিনে দিয়েছে। চিপস থেকে মানা করলাম, তুই জোর করে চিপস কিনে খেলো। করিস না কিন্তু শোনা, আবার তুই চিপস খাওয়া অভ্যাস করছিস, মাঝখানে বন্ধ করে দিয়েছিস, তোর কিন্তু বমি টমি হতো না। তোর কোনো বমি ছিল না 2 বছরে, তুই আবার ধরেছিস, আবার তোর বমি স্টার্ট হয়েছে। তুই নিজের পায়ে নিজে একটা ক্রুলটা মারছিস। দেখো কে এসব কে লাগিয়েছে? কি হয়েছে, এসব কি? কে চুমু খেয়েছে ওকে? কোথায় এইটা কি? দেখি, এইটা কি? মাথাটা, মুন্ডুটা, কে চুমু খেয়েছে তোকে? এই কে খেয়েছে এইসব? কে হামিক দিয়েছে? দেবে খন দিদি। আরে এসব মুখে গায়ে ওসব লিপস্টিক লিপস্টিক পড়েছে, ছোট ছোট বাচ্চা মেয়েগুলো ওই কম বয়স, তার মধ্যে সব মুখে লাগাচ্ছে কেন ওর? কি হয়েছে, এটা না হামিক খেয়েছে? কিসের জন্য? এমনি চুমু খাবে না, এইসব গোলাপি রঙের দাও। এইসব কেন লাগাবে ওর গায়ে? হ্যাঁ, এই গোলাপি গোলাপি লিপস্টিকের রং কেন লাগাবে ওই ওই ওরকম বাচ্চাগুলো? তুমি কিছু বলতে পারো না? ঠিক আছে, আমার বারণ পারমিশন করো। ছাড়া? ঠিক আছে, তুই বারণ। কি রে? তোর এবারে প্রবলেম হয় না? যা একদম দিক থেকে। দিদিকে খাতির একটু করবি না আমার সাথে একদম। আদর করে দে, আদর করে দে, দিদিকে আদর করে দে। জঘন্য তম কাজকর্ম করে। একটু আদর করে দে, দিদি রেগে গেছে, দিদি রেগে গেছে। বলে আমি কি করব, চুমু খেলে আমি কি করব? কেউ যদি চুমু দিতে চায় তো কি করবে বল? কি হয়েছে? কি? বলে ও চুমু খায়নি আর কি, ও ওকে জোর করে খেয়েছে। না তুই যাবি না ওর কাছে, বুঝলি? তো আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমি নর্মালি কমেন্ট দেখি না। হ্যাঁ, মাই কমেন্টের পার্টটা দেখে, যাবতীয় যা কমেন্ট যারা আপনারা পান কমেন্ট, সেগুলো সব মায়ের দরুনি। আমি কমেন্ট দেখি না, কমেন্টের সেকশনটা। তো মা কোনো কমেন্ট হলে সেটা মা আমাকে বলে। তো এবার একজন কমেন্ট করেছে, আমি নামটা ঠিক আমার মনে নেই, আমি জাস্ট কমেন্টটা দেখেছি। তো নাম মনে আছে, না নাম উল্লেখ করব না। আমি নামটা দেখি, আমি বারণ করি, নাম উল্লেখ সিন দ্য নেম। আমি জাস্ট কমেন্টটা পড়লাম যে ওখানে লিখেছে যে আপনি টিচার হয়ে কি করে এরকম ভুল শেখান বা ভুল বলেন, ওটাকে বিস্কিট বলে না, ওটাকে
ওয়েফার বলে। আচ্ছা এবার আমি বলি, এটা আমাদের রিসেন্ট ভিডিওতে আমরা ম্যাগনামের আইসক্রিমটা খাচ্ছি, ওটা অ্যাকচুয়ালি কোন আইসক্রিম, মানে যেটা হয় মানে কর্নেটো সেই আইসক্রিম। তো ব্যাপারটা হচ্ছে আমার মা ভুল কিছু বলেনি অ্যাকচুয়ালি, উনি তো একটু আগেকার দিনের মানুষ, ওনার বয়সটা অনেক, তো ওনাকে দেখে হয়তো মানে মনে হবে যে বয়স কম, বাট অনেকই বয়স ওনার। তো উনি পোশাক আশাক আধুনিক পরে, ঠিক আছে, কিন্তু ওনার মানসিকতাটা সব কিছুই বা কিছু কিছু পুরনো যে ট্র্যাডিশন সেগুলো কিন্তু উনি আগেকার দিনেই মেনে চলে। যাই হোক, ভালো কথা, উনি 90s-এর মানুষ। তো আর একটা কথা আমি বলছি, উনি কথাটাকে কিন্তু ভুল বলেনি। আমরা নর্মালি ইভেন আমিও মাঝে মাঝে কিন্তু ওটাকে বিস্কিট কোনই বলি, কিন্তু কোন 3 ধরনের হয়। এবার আমি ব্যাখ্যা করি, একদম লো স্ট্যান্ডার্ড আইসক্রিম থেকে হাই স্ট্যান্ডার্ড আইসক্রিম পর্যন্ত, কেন কি আমি খাই বলে আমি হয়তো বলতে পারছি, হয়তো না খেলে হয়তো বলতে পারতাম না। আমরা যে বাস্কিন রবিন্স খাই, যেটা আপনারা সবাই হয়তো দেখেছেন আমি খাই বা আপনারা হয়তো খেয়েছেন, ওই বাস্কিন রবিন্সের যে কোনটাতে ওটাকে ওয়াফেল কোন বলে, ঠিক আছে। আর আমরা যে একদিন খেয়েছি ওটাকে বলে হচ্ছে বিস্কিট কোন। আর আরেক ধরনের যেগুলো হয়, যেটা হচ্ছে একটুখানি আরও মানে একটু সরু হয় আইসক্রিম কোনটা, একটু প্যাঁচানো, ওটাকে আমরা ওয়েফার কোন বলি, ঠিক আছে। তো 3 ধরনের কোন হয়। উনি খারাপ কিছু বলেনি যিনি কমেন্ট করেছেন, বাট আপনি যেটা বলেছেন যে টিচার হয় ভুল শেখাচ্ছেন, একদম না, উনি কিন্তু ঠিকই বলেছেন। কোনের 3 ধরনের ভেরিয়েশন হয়, যেরকম আমরা কি বলি মানে কি বলবো, মানে খাবারের জন্য অনেক কুইজিন হয়, অনেক ভেরিয়েশন হয়, ঠিক আমি খাবার দিয়ে এক্সাম্পলটা দিলাম, ঠিক আইসক্রিমেও ভেরিয়েশন হয় কোনের, বিস্কিট কোন হয়, ওয়েফার কোন হয়, ওয়াফেল কোন হয়। আর আপনি শুধু কিন্তু ওয়েফারের কথা উল্লেখ করেছেন, ওয়েফার কিন্তু এক ধরনের বিস্কিটের মধ্যে হয় যের মধ্যে ক্রিম লাগানো থাকে, যেগুলো আমার পছন্দ খুব। তো আপনি যখন লিখছেন সেটা প্রপার মেনশন করুন যে কি কোনটা লিখুন, নাহলে সে বুঝবে কি করে। আপনি এরকমভাবে তো কাউকে অ্যালিগেশন লাগাতে পারেন না, কেন কি এখনকার দিনে এখনকার জেনারেশন মানুষ, আমরা জেনজি পিপল, আমরা এখন অনেক মানে একটারই মিনিং অনেক কটা ব্যবহারে ইউজ করি, বাট আপনি কাউকে এরকম অ্যালিগেশন লাগাতে পারেন না যে আপনি শিক্ষিকা হয়ে ভুলভাল পড়াচ্ছেন, একদমই নয়। সে শিক্ষিকা হয়েছে এমনি তার কেন কি উনি এমনি তো শিক্ষিকা হননি, বা উনি এমনি 20-30টা বাচ্চাকে পড়ান না। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি মানে বিগত 2 বছর আগে পর্যন্ত একটা ইনস্টিটিউট বা একটা স্কুলের মধ্যে উনি মানে ছিলেন, যাই হোক কিছু পার্সোনাল রিজনসের জন্য উনি ছেড়েছেন, বাট উনি তো 10 বছর ধরে ছিলেন একটা মানে স্কুলের মধ্যে বা একটা ইয়ের মধ্যে, এডুকেশন ইয়ের মধ্যে। তো উনি জানে উনি এমনি তো সেই জায়গাটা পাননি, নিশ্চয়ই উনি জানি বলে বা সেই উনার ক্যাপাসিটিটা বা সেই ইয়েটা আছে বলেই উনি পেরেছে। তো এরকমভাবে আমি ওনাকেই পার্সোনালি বলছি যে নট বিকজ ফর মাই মম বাট এভরিওয়ান, আমি সবার ক্ষেত্রে বলবো, আপনি এরকম কাউকে না জেনে বা ইয়ে করেন ভুল অ্যালিগেশন লাগাবেন, আগে ভালো করে জানুন। হ্যাঁ হতে পারে ভুল, মানুষ মাত্রই ভুল হয়, বাট কিন্তু উনি কিন্তু ভুল বলেনি, 3টে ভেরিয়েশন হয়, তো এটাই। সো ডোন্ট ব্লেম সামওয়ান লাইক দ্যাট, ফার্স্ট নো দ্য ফ্যাক্ট দেন টক। এরকমভাবে ভুল মানে এরকমভাবে অ্যালিগেশন লাগানো উচিত না, কেন কি উনি এমনি তো শিক্ষিকা হননি, বা উনি এমনি 20-30টা বাচ্চাকে পড়ান না। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি মানে বিগত 2 বছর আগে পর্যন্ত একটা ইনস্টিটিউট বা একটা স্কুলের মধ্যে উনি মানে ছিলেন, যাই হোক কিছু পার্সোনাল রিজনসের জন্য উনি ছেড়েছেন, বাট উনি তো 10 বছর ধরে ছিলেন একটা মানে স্কুলের মধ্যে বা একটা ইয়ের মধ্যে, এডুকেশন ইয়ের মধ্যে। তো উনি জানে উনি এমনি তো সেই জায়গাটা পাননি, নিশ্চয়ই উনি জানি বলে বা সেই উনার ক্যাপাসিটিটা বা সেই ইয়েটা আছে বলেই উনি পেরেছে। তো এরকমভাবে আমি ওনাকেই পার্সোনালি বলছি যে নট বিকজ ফর মাই মম বাট এভরিওয়ান, আমি সবার ক্ষেত্রে বলবো, আপনি এরকম কাউকে না জেনে বা ইয়ে করেন ভুল অ্যালিগেশন লাগাবেন, আগে ভালো করে জানুন। হ্যাঁ হতে পারে ভুল, মানুষ মাত্রই ভুল হয়, বাট কিন্তু উনি কিন্তু ভুল বলেনি, 3টে ভেরিয়েশন হয়, তো এটাই। সো ডোন্ট ব্লেম সামওয়ান লাইক দ্যাট, ফার্স্ট নো দ্য ফ্যাক্ট দেন টক। এখন বাজে হচ্ছে 9টা, এবার আমরা খেতে বসছি। ভোলা আর রনি তো খাওয়া হয়েই গেছে, অনেক যুদ্ধ হলো, রনিকে চুমু খেয়েছে ওই জন্য সানা গেছে রেগে। এই যে তড়কা বানিয়েছে, তড়কা দিয়ে খা। এরা তোর ভাইকে তুই ছাড়া কি আদর করতে পারবি না? কেউ পারবে না আদর করতে, আমিও পারবো না। Because he's your son. আচ্ছা ঠিক আছে, And you have the authority to love your son. না তুমি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। নর্মাল বাবা বলে, নর্মালি করেছি, কোনো নরমালি করো সবসময়। কী করবো, বাবা পছন্দ করে, বাবার জন্যই করা, ভালো। শরীর খারাপ করবে না, রিচটা কম করেছে। না বাড়া থেকে ভালো লাগবে। ঠিক আছে খা, আর আম কেটে দেবো, খা। যদি তুই লঙ্কা খেতে পারিস তাতে ওটা আমার লঙ্কা, আমি রেখেছি।
খানা খেতে খেতে তুই ব্লগ শেষ করে দে, আর রনিকেও নিয়ে নে সঙ্গে। মানে নিচে আছে, যাই হোক। এই যে কোথায়, এই যে রনি গুড নাইট বলে দাও সবাইকে। হ্যাঁ বল। তো ভিডিওটা আজকে আমি শেষ করছি। হ্যাঁ কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই এভরিওয়ান। ব্যাস। তো সকলকে শুভরাত্রি আমার তরফ থেকে, আর সানার তরফ থেকে, আর রনির তরফ থেকে, তাই তো রনি? আবার দেখে নিল একটু দিদি কিছু দিচ্ছে কিনা, তাই তো? তো আবার কালকে দেখা হচ্ছে।